নেতৃত্বে রয়েছেন লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলনের ইস্তেফা করার আন্দোলনের মোহতারাম সভাপতি সাহেব কেবলার সুযোগ্য সাহেব দাদা হযরত আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী ফুলতলি হযরত আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী ফুলতলি। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকের এই রমজানুল মুবারকের বরকতময় মাসে জুমার দিনে বৃষ্টি প্রতিকূল আবহাওয়ায় মুসল্লিয়ানরা মাঠে কেন, রাজপথে কেন, প্রতিবাদে কেন, একথা যারা বুঝে না তাদের মাথায় কোনো মগজ নেই, তাদের মাথায় গু ভরা রয়েছে। রমজানের দিন মানুষ ইবাদত করবে নীরবে নিবৃত্তে বসে, বৃষ্টি ভেজা আজকে কেন বৃষ্টির পানিতে তারা ভিজবে? নিশ্চয় তাদের মনে কোনো আঘাত লেগেছে। এই আঘাত নতুন নয়, সেই সিফিনের যুদ্ধ থেকে নিয়ে সেই আঘাতের পর আঘাত শুরু হয়েছে। এই খারিজিরা আজকে লামজবি নামে পরিচিত, এরাই বাংলাবাই হয়ে এসেছিল, এরাই আব্দুর রহমান হয়েছে। এরা সেই 64 জেলায় একসাথে বোমাবাজি করতে পেরেছিল। এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যে সমস্ত জালিমরা ঘটাতে পারে তাদের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। কিন্তু আমাদের সরকার, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে এই দৃশ্য বোঝানো অত্যন্ত কঠিন যে এই রমজান বৃষ্টির দিনে মুসল্লিয়ানরা এখানে কেন? এরা সেই সমস্ত মানুষ বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৬ বছর পর বাংলাদেশের পতাকা নিয়ে যারা ব্যঙ্গ করেছে সেই আহলে হাদিস হইবে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী নিয়ে যারা ব্যঙ্গ করেছে তারা সেই আহলে হাদিসের মানুষ। বাংলাদেশের সংবিধান নিয়ে যারা কথা বলেছে তারা সেই আহলে হাদিসের মানুষ। আজকে সামান্যতম কোন একটা মাদ্রাসায় একটা ছবির মাদ্রাসার প্রিন্সিপালকে উপরে নিয়ে গুড় বাল্টি নিয়ে ঢেলে দেওয়া হচ্ছে। কিন্তু এই সমস্ত এরা কোনো আলিম নয়, এরা কোনো খানদানি মুসলমান নয়, এরা ফুটপাতের ছেলেরা আজকে আলিমের পেট ধরেছে। এরা বেয়াদবের ঘরের বেয়াদব। তারা আজকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কথা বলে, প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে ব্যঙ্গ করে, মহান স্বাধীনতা দিবসকে নিয়ে ব্যঙ্গ করে, তারা স্মৃতিসৌধকে নিয়ে ব্যঙ্গ করে, জাতীয় সঙ্গীতকে নিয়ে ব্যঙ্গ করে। তাদের সরকারের নাকের ডগা দিয়ে তারা আজকে এই দেশে জঙ্গিবাদ কায়েম করার চেষ্টা। সরকারের সেই ইন্টেলিজেন্স কোথায় যারা খুঁজে খুঁজে সেই সমস্ত জঙ্গিদেরকে, বাংলাবাড়িদের উত্তরসূরিদেরকে ধরবে? আমার তো মনে হয় এই মসজিদ যারা আজকে বানিয়েছে কুমারপাড়ায়, এই মেট্রো কমিশনারের পাশেই, এই মসজিদকে যদি কোনো মানুষ, এই মসজিদকে যদি তারা মসজিদের ফান্ড কোথা থেকে এসেছে, মসজিদের পৃষ্ঠপোষকতায় কারা রয়েছে, যদি এই সমস্ত গুমর পাশ করা যায়, আব্দুর রহমান এবং বাংলাবাড়ির সেই ইতিহাসকে পুনরাবৃত্তি করা সম্ভব। এখনো গুমটি মেরে জঙ্গিরা আছে। এই রমজানে, ঈদে, শবে বরাতে বিভিন্ন সময় তারা মসজিদে বোমা বিস্ফোরণ করবে, ডিসি অফিসে করবে, কোর্ট কাছারিতে করবে। তারা আছে, তারা এই সরকারের 12টা না বাজিয়ে তারা চাইবে না। এবং সময় থাকতে সরকার সহ জনগণ সচেতন হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। যারা হঠাৎ করে মুসলমান হয়েছেন, মদের পর মদ, বোতলের পর বোতল শেষ করে সুদের ব্যবসা করতে করতে হঠাৎ মুসল্লি হয়েছেন, তাদের কাছে এই লামজবিদের একটা গ্রহণযোগ্যতা আছে, কারণ তারা খুব সহজে একটা ইসলাম পেয়ে গেছে। আমি গোটা সিলেটবাসীকে, সমস্ত মুসলমানদেরকে, ফিতনার পক্ষের লোক আমরা নয়, ফিতনাবাজিতে লিপ্ত লোক আমরা নয়, আমরা শান্তির পক্ষের মানুষ। আমি উদাত্ত আহ্বান জানাই, যাদেরকে আপনারা আলিম বলে বিভ্রান্ত হচ্ছেন, যারা আপনাদের কলিমার উপরে হাত দিয়েছে, যারা আপনাদের নামাজের উপরে হাত দিয়েছে, যারা আজকে রোজার উপরে হাত দিয়েছে, যারা আজকে আমাদের হজ এবং জাকাতের উপরে, কলিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, 5টা মৌলিক, 5টা স্তম্ভ ইসলামের, 5টি স্তম্ভ লামজবিদের খপ্পরের বাইরে পড়ে নাই। 5টি স্তম্ভতেই তারা আঘাতের পর আঘাত করেছে। বিষয়টা বুঝেন। নামাজ পরিবর্তনের জন্য তারা চেষ্টা করতেছে, রমজানে ইফতার 10 মিনিট এগিয়ে আনার জন্য তারা চেষ্টা করতেছে, তারাবির নামাজকে বদলে দিতে তারা চেষ্টা করেছে। তাহলে তারা কলেমাতে ওই বেঈমান বলেছে তারেক মনোয়ার কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ এক লাইনে লেখা যাবে না, তাহলে আমার কলিমায় হাত দিয়েছে কিনা?
1400 বছরের ঐতিহ্য হচ্ছে মসজিদের গেইটে আল্লাহু মোহাম্মদ লিপিবদ্ধ থাকে। সেখানে হাত দিয়েছে, আমার মসজিদে হাত দিছে কিনা, আমার সংস্কৃতিতে হাত দিছে কিনা, আমার স্বাধীনতায় হাত দিছে কিনা, আমার পতাকা নিয়ে ব্যঙ্গ করেছে কিনা। এত কিছুর পর তারা যদি মেট্রো কমিশনারের পাশে এসে মসজিদ বানিয়ে মানুষের রোজা নষ্ট করতে পারে, তাহলে আজকে ডিজিটাল উন্নত বাংলাদেশের দাবি যাই করেন না কেন, একটা বেইমানের বাংলাদেশ হয়ে যাবে। আমরা রোজা করতে চাই, সঠিক সময় ইফতার করতে চাই কিনা চাই না। আমাদের সেহরি নষ্ট হোক, ইফতার নষ্ট হোক, মানুষের রোজা নষ্ট হোক, মানুষের শবে বরাত নষ্ট হোক, শবে কদর নষ্ট হোক, এই ইহুদিদের এজেন্ডা নিয়ে তারা মাঠে নেমেছে। একজন ইহুদির মধ্যে যা চালচলন এবং যা অভ্যাস রয়েছে, প্রত্যেকটি অভ্যাস লামোদবিদের মধ্যে রয়েছে। এরা ইহুদিদের দালাল, ইহুদিদের মদতপুষ্ট। তাদেরকে বাংলাদেশের অন্যত্র যাই করেন না কেন, সিলেট যদি আমরা আইনসঙ্গতভাবে না পারি, তাদেরকে নিয়ে আমরা পড়ে যাবো ইনশাআল্লাহ। তাদেরকে আমরা পদদলিত করে, পদপিষ্ট করে আমরা সিলেটের সেই পবিত্র ভূমিকে আমরা আবাদ রাখার অঙ্গীকার ব্যক্ত করি। আমাদের বিভিন্ন দলের ওলামায়ে কেরাম, বিভিন্ন সুবানিঘাট দরগা মাদ্রাসা সহ, কাজিরবাজার মাদ্রাসা সহ, কওমি এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, জামিয়া মাহমুদিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন। আমরা সকল আন্দোলনের সাথে আমরা প্রস্তুত রয়েছি। আমরা পিছনের সারিতে নয়, আমরা সামনের সারিতে থাকি। আমরা জেলা প্রশাসক মহোদয় আজকে এটা নিয়ে বসবেন। আমার মনে হয় এটা নিয়ে এত বেশি বুঝার আপনাদের প্রয়োজন নেই। আমি সংক্ষেপ বুঝিয়ে দিলাম যে ইউটিউব বাইর করেন, আজকে ইউটিউব বলে না এটাকে, ইউটিউবে খুঁজ করেন। সে বঙ্গবন্ধু থেকে নিয়ে, প্রধানমন্ত্রী থেকে নিয়ে, সে বাংলাদেশের জাতীয় পতাকা, সংবিধান থেকে নিয়ে, স্মৃতিসৌধ থেকে নিয়ে, জাতীয় দিবস থেকে নিয়ে প্রত্যেকটির বিরুদ্ধে যে মানুষটি কথা বলেছেন, সেই মানুষটি হচ্ছে লামোদবিদের বড় একজন শেখ ইমাম। কারণ তাকে ধরতে আপনার কোনো এভিডেন্স লাগবে না। সে বাংলাদেশের একজন রাষ্ট্রদ্রোহী মানুষ। সে একজন রাষ্ট্রদ্রোহী মানুষ। তাকে ফাঁসির কাঠগড়ায়, ফাঁসির কাস্টে লটকানোর মতো আইনসম্মত রিজন রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে এদেরকে খুঁজলে দেখবেন এরা বাংলাবাই এবং আব্দুর রহমান, অর্থাৎ ছাত্র জমানায় যারা ছাত্র শিবির করেছিল তারাই আজকে জঙ্গিবাদে মওদুদিবাদ এবং সেই খারিজিবাদ এক সুতায় গাঁথা। আপনারা জানেন আব্দুর রহমানের কাছে যে বইগুলো পাওয়া গেছে সেটা মওদুদিবাদী বই পাওয়া গেছে। বাংলাবাই সে শিবিরের ক্যাডার ছিল। সুতরাং সব গুমর পাশ হবে, সব হত্যার রহস্য পাশ হবে। আজকে এই মসজিদে হানা দেন, রেড করেন এবং এই মসজিদের সমস্ত আয়ের উৎসগুলো খুঁজে দেখেন। সিলেটি মানুষ বিভ্রান্ত হচ্ছেন, কিন্তু তাদেরকে পরিচালনা করা হচ্ছে, কোথা থেকে এই জোর দেওয়া হচ্ছে, সবকিছু খুঁজে বের করেন। আব্দুর রহমান বাংলাবাইয়ের সিলসিলার খবর পেয়ে যাবেন। আমরা চাই সেই জঙ্গিবাদ, ইসলামকে নিয়ে আমরা বড় কষ্টে রয়েছি। আজকে মুসলমান দেখলে, টুপি পাঞ্জাবি দেখলে আমাদের বড় কুণ্ঠাসা হতে হয়। আর এই কুণ্ঠাসার জন্য দায়ী হচ্ছে এই রাজনৈতিক স্বার্থলোভী মুসলমান নামদারি এই আব্দুর রহমান বাংলাবাইদের মানুষরাই সবচেয়ে বেশি দায়ী। আজকে লাদেন টুকরা টুকরা হয়ে গেছেন, না হয় পচে গেলে পানিতে মাছের খাদ্যে পরিণত হয়ে গেছে, কিন্তু মুসলমানদেরকে তিনি সারা বিশ্বের সামনে একটা কলঙ্কিত অধ্যায় মুসলমানদের জন্য রচনা করে গেছেন। যে মানুষটি ইসলামে জঙ্গিবাদের জন্ম দিয়েছে, সেই মানুষ নিজেও ধ্বংস হয়েছে, ইসলামকে ধ্বংস করেছে। আজকে এই লামোদবিদের খপ্পর থেকে সিলেটের তথা বাংলাদেশের মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা সকল আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করি এবং জেলা প্রশাসক মহোদয়, আমরা সরকারের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান যে আজকের বৃষ্টির দিনে, রমজানের দিন, যেখানে আমরা বসে বসে কোরআন তিলাওয়াত করার কথা ছিল, যেখানে আমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকার কথা ছিল, আমরা তো রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে আসি নাই, আমরা ঈমান বাঁচানোর তাগিদে এসেছি। এরা আমাদের কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টি মৌলিক বিষয়ের উপরে আঘাত ফেলেছে কিনা, এরা কলমা পরিবর্তন করতে চেয়েছে কিনা, নামাজের সময়, টাইম টেবল এবং নামাজ নিয়ে, নামাজের বিভিন্ন হাত পাতা থেকে নিয়ে, পা দাঁড়ানো থেকে নিয়ে, রুকু সিজদা থেকে নিয়ে, দোয়া থেকে নিয়ে নামাজের উপরে তারা আঘাত এনেছে কিনা, আপনারা জবাব দেন। নামাজের উপরে তারা পড়েছে কিনা? তাহলে কলিমা গেল, নামাজ গেল, হজ,
রোজা মেয়র সাহেব বলতেছেন, সাবেক মেয়র সাহেব বদরুদ্দিন কামরান সাহেব বলতেছেন, বর্তমান মেয়র সাহেব বলতেছেন যে 10 মিনিট আগে আজান দিয়ে ইফতার করায় মানুষকে। 10 মিনিট 5 মিনিট আগে যদি কোনো মানুষ ইফতার করে তার রোজা হবে কিনা? যদি 5 মিনিট পরে কোনো মানুষ সেহরি শেষ করে তার রোজা হবে কিনা? তাহলে এই ধরনের এবং তারাবির নামাজ সিলেটের জমিনে এখানে মদনী সাহেব এতেকাফ করেছেন। এটা মদনী সাহেবদের স্নেহতন্য শহর, ফুলতলী সাহেবদের স্নেহতন্য শহর। এই শহরে 8 টাকাতের মসজিদ কায়েম হবে, সেই মসজিদকে ভেঙে দিয়ে আমরা সুরমা নদীতে ফেলে দেওয়া হবে। এখানে সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাদেরকে কোনো হাট লাইনে যেতে না হয়। সরকার মুসলমান, সরকারকে কথা অনুধাবন করতে হবে। এরা মুসলমান নয়, এরা খারিজিদের অনুসার, এরা মুনাফিক। এই কথাটি সরকার যখন অনুধাবন করতে পারবে না, আমাদের আর স্লোগান মিছিলের প্রয়োজন হবে না। তাই সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, রমজানের দিনে আমাদেরকে মুসল্লিয়ানদেরকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজপথে কর্মসূচি নিয়ে আসতে হয় এমন কোন বাধ্যবাধকতা আমাদের উপরে আরোপ করবেন না। এর আগে আইনসম্মতভাবে আমি তো বললাম, এই মসজিদকে রেড করেন, বন্ধ করে দেন, এই মসজিদকে ইসলামিক ফাউন্ডেশনে হস্তান্তর করে দেন, এই মসজিদকে ইসলামিক ফাউন্ডেশনে হস্তান্তর করে দেন। আজকে আমরা সিলেটবাসীরা ইফতার করি ইসলামিক ফাউন্ডেশনের টাইম টেবল অনুযায়ী। আমরা চাই যে সরকারি সেই সিদ্ধান্ত বলবৎ থাকবে, কিন্তু এখানে তারা 10 মিনিট আগে ইফতার করায়। তাদের কি অথরিটি রয়েছে? তাদেরকে সরকার যদি শাস্তি করতে না পারে, সিলেটের জনগণ তাদেরকে শাস্তি করে। তারপরে মহিলাদেরকে নিয়ে তারা সিনেমিনি খেলেছে, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত না করে তাদের নিয়ে লিভিং টুগেদারের মতো তারা আছে মসজিদের ভিতরে। সরকারের কি দেখার কোনো বিষয় না? এখানে আমার তো এখানে খুঁজেন, এখানে অনেক অস্ত্রশস্ত্র সহ অনেক কিছু পাওয়া যেতে পারে। এখানে আজকে রেড করে এটাকে ইসলামিক ফাউন্ডেশনে হস্তান্তর করে দেন। এটা এখানে কোন সলফি লামজুদের মসজিদ সিলেট হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সেই হিম্মত, শক্তি, সাহস দান করুন এবং আমাদেরকে আগামী সকল আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের সাবেক সংসদ সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব, আমাদের কাউন্সিলর জনাব আজাদ সাহেব, ওনাদের আজকের এই একাত্মতা পোষণ করার জন্য, সহযোগিতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বৃষ্টির দিনে প্রতিকূল আবহাওয়ায় আপনারা এই আজকের সভাকে সফল করেছেন। আল্লাহ পাক সকলকে প্রতিদান দান করুন, সকলের রমজানকে আল্লাহ পাক কবুল করুন এবং রমজানের ফয়জ বরকত দানে সকলকে ধন্য করুন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিন, সকল উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك إذا أردت بقوم فتنة فتوفنا غير مفتون إليك. رب ارحمهما كما ربياني صغيرا. صلى الله على سيدنا محمد وآله وأصحابه أجمعين.